নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই আশ্বিন 1432, ইংরেজি 26শে সেপ্টেম্বর 2025, শুক্রবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 30 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 28 মিনিট। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1টা বেজে 57 মিনিট গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। রাত্রি 8টা বেজে 36 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দেবী দুর্গার সম্পর্কে বলছি আপনাদের। খানিকটা কথা বলেছি এবং নিশ্চয়ই আমার নিজের ধারণা, এই যে আমরা পুজো করি, দুর্গা পুজো, তাতে যে মূর্তি, কোথাও একটা এই এই যে আমাদের পুরনো ধারণা পুজো সম্পর্কে, যে এটা মহিষাসুরমর্দিনীর পূজা বা অকাল বোধনের পূজা, সেখান থেকে একটু হয়তো সরে আসছে। এটা মহিষাসুরমর্দিনীর পূজা, এটা অকাল বোধনে দেবীর পূজা, কিন্তু সেই দেবী অন্য দেবীর সঙ্গে মিলে যাচ্ছে একসঙ্গে। সেই কথাই বলবার চেষ্টা করছিলাম আপনাদের, যে যিনি দুর্গতি থেকে ত্রাণ করেন তিনি দুর্গা। তিনি দুর্গ নামে এক অসুরকে বধ করেছিলেন, তিনি আমাদের দুর্গতি থেকে ত্রাণ করবেন। এই নিয়ে আরো কথাবার্তা হবে। তারপরে পরম লক্ষ্য স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবত গীতা থেকে পাঠ শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি বলতে বসেছি পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। দুর্গাকে নিয়ে কথা হচ্ছিল। তা বলি আপনাদের যে মহাভারতে যখন অজ্ঞাতবাসে আছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, বিরাট রাজার সভায় অজ্ঞাতসারে আছেন, অজ্ঞাতবাসে আছেন, সেই সময় এই বিরাটনগরে প্রবেশ করবার আগে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবার জন্য যুধিষ্ঠির এক শক্তি দেবতার স্তুতি করলেন, দুর্গা। তিনি দুর্গা বলেই বললেন, দেবী দুর্গাং ত্রিভুবনেশ্বরীম। যুধিষ্ঠিরের এই যে দুর্গা স্তুতি, তার মধ্যে দেবীর সমস্ত রূপেরই প্রায় বর্ণনা আছে। এই বর্ণনার ক্রমে ক্রমে যখন দুর্গার নামটা এসেছে, তখন যুধিষ্ঠির বলছেন, তুমি সমস্ত বিপদ আপদ ভয় থেকে ত্রাণ করে বলেই তোমাকে লোকে দুর্গা বলে। যারা অরণ্য কান্তারের মধ্যে পথ হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, যারা মহাসমুদ্রে মগ্ন হয়, মানে এই সংসার সমুদ্রের কথা বলা হচ্ছে, দস্যুরা যাদের বন্দী করেছে, তাদের সকলের গতি তুমি। এমন যে সংকটাপন্ন অবস্থায় আমরা পড়েছি, যেখানে আমাদের অজ্ঞাতবাসে থাকতে হবে, আমাদের লুকিয়ে থাকতে হবে, আমাদের খোঁজ যেন কোনোভাবে কৌরবেরা না পায়, দুর্যোধন এবং তার ভাইয়েরা না পায়, সেই রকম করে আমাদের ছদ্মবেশে ছদ্ম পরিচয় থাকতে হবে। এই যে মহাসংকট, এই অবস্থাতেও যদি কেউ তোমাকে স্মরণ করে, তারা কিন্তু আর বিপন্ন হয় না। এই দুর্গ বা বিপদ থেকে ত্রাণ করেন বলেই তার নাম দুর্গা। এই যে মহাভারতে কথাটা বলছেন যুধিষ্ঠির, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং মার্কণ্ডেয় চণ্ডীতেও সেই কথাটা বলা হচ্ছে।
ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই কথাটা আছে, যেটা আমরা অহরহ বলে থাকি, দুর্গে দুর্গতি নাশিনী। দুর্গা নাম স্মরণ করলেই তিনি আমাদের দুর্গতি থেকে ত্রাণ করবেন। আর দুর্গা সপ্তশতীতে চণ্ডী স্তুতি করে বলা হচ্ছে, হে দেবী, তুমি আমাদের সকল ভয় থেকে পরিত্রাণ করো, সেই জন্য তুমি দুর্গা, তোমাকে প্রণাম করি। তো এই যে মহাভারত বা পুরাণে দুর্গার যে এই যে রূপটা, দুর্গতি নাশিনী যে রূপটা, যেটা সমস্ত দেবী রূপের প্রথম এবং সর্বপ্রধান মাত্রা, যে কোনো দেবী, যে কোনো দেবীর বন্দনা আমরা করি, যে কোনো দেবীর স্তুতি আমরা করি, যে কোনো দেবীর পূজা আমরা করি, তিনি আমাকে সমস্ত দুর্গতি থেকে ত্রাণ করবেন, আমার সমস্ত বিপদ, সমস্ত সংকট, সবকিছুর থেকে আমাকে রক্ষা করবেন। সেটা দুর্গা হতে পারে, সেটা কালী হতে পারে, সেটা অন্য যে কোনো দেবী হতে পারে, লক্ষ্মী, সরস্বতী, সকলেই হতে পারে। আসলে মানুষ পুজো করে কেন? মানুষ তো পুজো করে তার প্রধানতম কারণ এইটা যে আমার যেন কোনো বিপদ না হয়, আমাকে তুমি ত্রাণ করো। এই জন্যই সাধারণভাবে তো পুজো, আমাকে এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, এই সমস্ত দিয়ে আমাকে বিপদ থেকে, আমাকে এই ভবসাগর থেকে ত্রাণ করো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন দুর্গার কথা। পুরাণে কি বলেছে দুর্গা সম্পর্কে, ফিরে আসছি গানের পর। দুর্গার কথা যেটা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, মহাভারতের কথা বললাম, পুরাণের কথা বললাম। এই দুর্গা ভাবনা বোধহয় মার্কণ্ডেয় পুরাণ বা শব্দকল্পদ্রুমের যে শব্দ নিরুক্তি, তার থেকে অনেক পুরনো কালের। কৃষ্ণ যজুর্বেদীয়, তৈত্তিরীয়, আরণ্যকের মতো গ্রন্থে দুর্গী শব্দটা ব্যবহার করা হয়েছে। দুর্গী, এই দুর্গী ধ্যান মন্ত্রে সম্বোধন এইরকম, কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াৎ। তো এই দুর্গী তো আসলে দুর্গা। সায়নাচার্যের টিকায় দুর্গী বলতে দুর্গার, সায়নাচার্য বলছেন দুর্গার দুর্গতি হরণ করার অর্থ ব্যাখ্যা করার প্রয়োজনেই, মানে এই যে দুর্গা গায়ত্রীর মধ্যে কন্যাকুমারী শব্দের অর্ধেক কুমারীর ব্যাখ্যা করেছেন দুর্গার সমান অর্থে। কুমারী মানে হচ্ছে কুৎসিত, খারাপ। যিনি কুৎসিত, অনিষ্ট বা যে কোনো খারাপকে দূর করে দেন, তিনি কুমারী। কুমারী পুজো হয় না? প্রচলিত অর্থে তো এইরকম করেই ধরা হয়েছে, এবং তার পেছনে হয়তো একটা কোনো যুক্তি রয়েছে। যে মেয়েটির বিবাহ হয়নি, যে বিবাহোত্তর জীবনের স্বাদ পায়নি, সে পবিত্র আছে, সে সমস্ত রকম কুয়ের বিপরীতে আছে, সে সমস্ত রকম কুকে মারতে পারে। তাহলে এই যে কুমারী পূজা আর দুর্গতিকে হরণ করেন যিনি, সেই দুর্গার পুজো, এই দুটো তো কোথাও একাকার হয়ে যায়। তো এই যে দুর্গী, সেটা বলা হচ্ছে তৈত্তরীয় আরণ্যকের এক জায়গায়, আদিত্য এবং অগ্নির পরেই দুর্গী বা দুর্গার নাম বলা হচ্ছে। তারপরেই একটা মন্ত্রে দুর্গীর বদলে একেবারে দুর্গার নাম করেই তার মাহাত্ম্যের সঙ্গে আদিত্য, সূর্য এবং অগ্নিকে মিলিয়ে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যিনি অগ্নিবর্ণা, তপস্যার তেজে বা আপন তেজেই তিনি আমাদের শত্রুবর্গের সন্তাপ সৃষ্টি করেন, যিনি স্বয়ং প্রকাশ সূর্যের মতো পরমাত্ম স্বরূপে আমাদের সমস্ত কর্মফল, পরলোকের স্বর্গ আর ইহলোকের মঙ্গল, পশুলাভ, পুত্রলাভ ইত্যাদি কর্মফলের সঙ্গে যিনি যুক্ত, আমরা সেই দুর্গা দেবীর আশ্রয় গ্রহণ করি। তাহলে এই দুর্গা দেবী অগ্নিবর্ণা, আগুন, সূর্য, এই সমস্তর সঙ্গে দুর্গাকে মিলিয়ে দেওয়া হলো। শুনলেন পুরাণ চিরন্তন মা দুর্গার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের প্রবন্ধ পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মানুষ প্রতিদিন প্রকৃতিকে জয় করিয়া চলিয়াছে। জাতি হিসাবে মানুষ তাহার শক্তিকে প্রকাশ করিতেছে। কল্পনায় মানুষের এই শক্তির একটা সীমা নির্দেশ করিতে চেষ্টা করো। তোমরা তো স্বীকার করো যে জাতি হিসাবে মানুষ অসীম শক্তির একটি অসীম দেহের অধিকারী। এখন একমাত্র প্রশ্ন হইতেছে, তুমি কি? তুমি জাতি না একটি ব্যক্তি? যে মুহূর্তে তুমি নিজেকে পৃথক করিয়া দেখিবে, সবকিছুই তোমাকে আঘাত করিবে। যে মুহূর্তে তুমি নিজেকে প্রসারিত করিয়া অন্যের কথা ভাবিবে, অমনি তুমি সাহায্য পাইবে। স্বার্থপর মানুষই পৃথিবীর সর্বাপেক্ষা শোচনীয় জীব। যে মোটেই স্বার্থপর নয়, সেই সর্বাপেক্ষা সুখী। সমগ্র সৃষ্টির সঙ্গে, সমগ্র জাতির সঙ্গে সে তখন এক। ঈশ্বর তখন তাহার মধ্যে আবির্ভূত হন। সেইরূপ দ্বৈতবাদে খ্রিস্টান, হিন্দু প্রভৃতি সব ধর্মেই নীতির বিধান এই, স্বার্থপর হইও না, নিঃস্বার্থ হও, অন্যের জন্য কাজ করো, নিজেকে প্রসারিত করো। অজ্ঞ ব্যক্তিকে একথা বোঝানো খুব সহজ, আর বিদ্বানকে বোঝানো যায় আরো সহজে। কিন্তু যে অতি সামান্য শিক্ষা পাইয়াছে, স্বয়ং ঈশ্বরও তাহাকে বুঝাইতে পারিবেন না। আসল কথা, তুমি এই পৃথিবী হইতে পৃথক নও, যেমন তোমার আত্মা তোমার অন্য সবকিছু হইতে পৃথক নয়। তাহা যদি না হইত, তুমি কিছুই দেখিতে পাইতে না, কিছুই বুঝিতে পারিতে না। বস্তুর সমুদ্রে আমাদের দেহ কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আবর্ত মাত্র। জীবনে একটি মোড় ঘুরিয়া অন্য রূপে বহিয়া চলিয়াছে। সূর্য, চন্দ্র, নক্ষত্র মণ্ডলী, তুমি, আমি সকলেই আবর্ত মাত্র। কেন আমি একটি বিশেষ মনকে আমার বলিয়া বাছিয়া লইলাম? মনের সমুদ্রে ইহা একটি মানস আবর্ত মাত্র। তাহা না হইলে এই মুহূর্তে আমার স্পন্দন যে তোমার কাছে পৌঁছিতেছে, তাহা কেমন করিয়া সম্ভব হয়? হ্রদের মধ্যে একটি পাথর নিক্ষেপ করো, দেখিবে একটি স্পন্দন শুরু হইবে এবং সমস্ত জলটাকে স্পন্দিত করিয়া তুলিবে। আমার মনকে আনন্দের অবস্থায় লইয়া গেলাম, ফলে তোমার মনেও সেই আনন্দ সঞ্চারিত হইবে। এখন কত সময়ই তুমি তোমার মনে বা হৃদয়ে কিছু ভাবিয়াছ, এবং মুখে না বলিলেও অন্যেরা তোমার সেই ভাবনা স্পর্শ পাইয়াছে। সর্বত্র আমরা এক, অথচ সেই কথাটাই আমরা কখনো বুঝিতে পারি না। সমগ্র জগৎই দেশ, কাল ও নিমিত্ত দ্বারা গড়া। ঈশ্বর সেই বিশ্বরূপেই প্রকট হন। প্রকৃতি শুরু হইল কখন? তুমি যখন তোমার প্রকৃত স্বরূপ ভুলিয়া দেশ, কাল এবং নিমিত্তে বাধা পড়বে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর ভগবদ গীতা। ফিরে আসছি আমি ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী রঙ্গনাথানন্দজির অসামান্য ব্যাখ্যা ভগবদ গীতা পড়ে শোনাচ্ছি আপনাদের দ্বিতীয় অধ্যায় থেকে। স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা করতে করতে বলছেন যে দু রকমের যুদ্ধ হতে পারে, একটা ধর্মযুদ্ধ, একটা অধর্মযুদ্ধ। যে যুদ্ধটা মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, সেই যুদ্ধটা ধর্মযুদ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। পড়ে শোনাই এবার। প্রকৃতপক্ষে ইতিহাস কতকগুলি যুদ্ধের নিন্দা করবে। সেই যুদ্ধগুলিকে প্রথমে ধর্মযুদ্ধ বলে ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যালোচনায় সেগুলিকে ধর্মযুদ্ধের স্তরে ফেলা যায়নি। জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ অবশ্যই ধর্মযুদ্ধ, যেমন হয়ে থাকে সব রকম আত্মরক্ষামূলক যুদ্ধ। আক্রমণাত্মক যুদ্ধ কোনোটা ধর্মযুদ্ধ হলেও আবার কোনোটা তা নয়। খুব কমই ধর্মযুদ্ধ, অধিকাংশই নয়। ঠিক যেমন সম্মিলিত জাতিপুঞ্জের অনুরোধে ইরাক ইরানের শান্তি রক্ষার্থে ভারতের কিছু সেনা ও সামরিক কর্মকর্তাদের পাঠিয়ে ভারত যা করেছিল, একই রকম কাজে আমাদের সেনাকে কঙ্গো ও কোরিয়ায় পাঠানো হয়েছিল। এসবের উদ্দেশ্য হলো শান্তি রক্ষা।
এগুলি খুবই উত্তম দৃষ্টান্ত, যেখানে আমরা গেছি আক্রমণ করতে নয় বা সম্পত্তি লাভের জন্য নয়, বরং পূর্বে অনুষ্ঠিত শান্তি চুক্তি পালিত না হওয়ায় তাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে। শ্রীকৃষ্ণের ক্ষত্রিয়ের পক্ষে তার বুদ্ধি, সামর্থ্য, মানব প্রেমের প্রয়োগের জন্য মানবিক মূল্যবোধ, স্বাধীনতা ও ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের চেয়ে উৎকৃষ্টতর সুযোগ আর কিছু হতে পারে না, এই উক্তিতে পূর্বোক্ত সব যুক্তিই নিহিত আছে। এ বিষয়ে পরবর্তী শ্লোকে বলা হয়েছে, অযাচিত ভাবে বীরের স্বর্গদ্বার উন্মোচনকারী এইরকম যুদ্ধের সুযোগ পেলে ক্ষত্রিয়গণ সুখী হয়। এই যুদ্ধের সুযোগ অযাচিত ভাবে এসেছে, তুমি চাওনি, আপনিই এসেছে। দৈবক্রমে স্বর্গের দ্বার খোলা হয়েছে। যুদ্ধ কৌশল প্রয়োগের এমন সুযোগ পেয়ে ক্ষত্রিয়গণ সুখী হয়। যুদ্ধের অন্যদিক সে পছন্দ করে না, তাই অসামরিক উপদ্রব দমনে, আপনজনকে মারতে ব্যবহৃত হলে সৈন্য দলের অনেকেই অসন্তুষ্ট হয়, তারা মোটেই সুখী হয় না। বিরল অবস্থা ছাড়া কোনো জাতিরই এরূপ করা উচিত নয়। এই যুদ্ধ দৈবক্রমে এসেছে। পাণ্ডবগণ চেয়েছিলেন যাতে এই যুদ্ধ না হয়, কিন্তু কৌরবগণের কোনরূপ বিবেকের তাড়না ছিল না। প্রয়োজন বলে কেউই যুদ্ধ চায় না। গীতা যে মহাগ্রন্থের অংশ, সেই মহাভারত সবসময় যুদ্ধ বর্জন নীতির উপর জোর দিয়ে এসেছে। সর্বদা শান্তির সন্ধান করো। এই মহাপুরাণে যুযুৎস মনোভাব নেই, যুদ্ধোন্মাদ বা আক্রমণাত্মক দর্শনও নেই, কিন্তু মানবীয় পরিস্থিতিতে বৈষম্যের কারণে যুদ্ধ আছে। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো ব্যাখ্যা করবার জন্য ফিরে আসছি গানের পর। এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা। কখনো কখনো আত্মরক্ষার প্রয়োজন হয়েছে এবং আত্মরক্ষা সুনিশ্চিত করার জন্য যা কিছু কার্যক্রমে প্রয়োজন তা নিতে হয়েছে। মহাভারতে কেবল সেইভাবেই যুদ্ধকে কাজে লাগানো হয়েছে। গ্রন্থটি আধ্যাত্মিক তত্ত্বপূর্ণ এবং পাণ্ডবদের মহত্তম নেতা হলেন যুধিষ্ঠির, যিনি শান্তি চাইতেন। তার বিদ্বেষের পাত্র কেউ ছিল না। তার আরেকটি বিশেষ তাৎপর্যপূর্ণ নাম ছিল অজাত শত্রু, যার শত্রু এখনো জন্মায়নি। তার ভ্রাতাগণেরও ওইরূপ স্বভাব ছিল, আর শ্রীকৃষ্ণও তাদের পরামর্শ দিতেন যুদ্ধ পরিহার করে কৌরবদের সঙ্গে বোঝাপড়া করে নিজে। মহাভারতকে সামগ্রিকভাবে পর্যালোচনা করলে একে যুদ্ধের আখ্যান গ্রন্থ বলা যায় না, কিন্তু যুদ্ধ পরিস্থিতি উদ্ভূত হয়ে উঠছিল। মানব প্রকৃতি নানাভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। ঔদ্ধত্য, গর্বোন্মত্ততা এবংবিধ নানা দোষ ত্রুটি মানব প্রকৃতিতে বাসা বেঁধেছিল। তাই দেখা যাবে নানা ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে কুরুক্ষেত্র যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছে। অন্যভাবে মিটমাট করে নেবার কোনো সম্ভাবনাই ছিল না। যখন নয়াদিল্লি দূরদর্শনে মহাভারতের ধারাবাহিক চলচ্চিত্র দেখানো হবে, তখন দেখবে কিভাবে একটু একটু করে আখ্যায়িকাটিতে দানা বেঁধে উঠছে প্রাচীন কালে প্রায় খ্রিস্টপূর্ব 1400 অব্দের বৃহত্তম গৃহযুদ্ধ, যাতে সত্যই ধ্বংস হয়েছিল আমাদের বহু মানুষ, আমাদের সংস্কৃতি। তারপর পরিস্থিতি বদলে গেল। মহাভারতের যুদ্ধ আমাদের দেশের ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যদি এই ন্যায় যুদ্ধে নিজেকে নিয়োজিত না করো, তবে ন্যায়সঙ্গত কর্তব্য, কর্মের ও যশের পথ থেকে বিচ্যুত হওয়ার জন্য তুমি পাপের ভাগী হবে। হে অর্জুন, তুমি যদি এখন যুদ্ধের সম্মুখীন না হও, তবে তোমার কি হবে? তুমি নিজেই ধ্বংস করবে তোমার স্বধর্ম, তোমার মোহনীয় নাম যশ, এবং পাপের ভাগী হবে। লোকে তোমার অপযশের কথা বহুদিন যাবৎ ঘোষণা করতে থাকবে। যশস্বী লোকের পক্ষে অপযশ মৃত্যুর থেকেও দুঃখদায়ক। অন্য লোকেও তোমার নিন্দা করবে। তুমি অন্যের কাছে কৌতুকের পাত্র হবে। তারা বলবে, অর্জুন ভীরু ছিল, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল।
আর যে একবার যশের আসনে প্রতিষ্ঠিত হয়েছে তার পক্ষে সেই যশ হারানোর থেকে মরণ শ্রেয়। শুনলেন ভগবত গীতা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায় নিয়ে। তার গ্রন্থ প্রায় শেষ হয়ে এলো। তার লেখা মানসিক চাপ জয় করার উপায়, তার যে পরিচ্ছেদটি অধ্যায়টি পড়ে শোনাচ্ছি আপনাদের, মানসিক চাপের সাথে সময়ের সম্বন্ধ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। অস্থির কর্মপরতাময় এই জীবনটাতে যেখানে নীরব অনুধ্যানের বিন্দুমাত্র সময়টুকু নেই, সেখানে মানসিক চাপের আরো একটি রূপ রয়েছে, যাকে বলা যেতে পারে দীর্ঘস্থায়ী শ্রমচাপ ও পীড়ন। আজকের পৃথিবীতে অতিরিক্ত কর্মতৎপর মানুষের দেখা হামেশাই মিলবে। তাদের এই নিরন্তর এবং অনেক ক্ষেত্রেই অনাবশ্যক খেটে মরার পেছনে রয়েছে অদ্ভুত এক কাজের নেশা। ফলে উদ্ভূত হয় এক নিরন্তর চাপের প্রদাহ, যদিও এরা অনেকেই আমাদের সঙ্গে একমত হবেন না। আগেই বলেছি, যদি আমরা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ ও সচেতন হই, তবে আমরা আমাদের বেঁধে রাখবো সেইটুকু কাজের গণ্ডিতেই যতটুকু আমাদের সাধ্যে কুলোবে। অত্যধিক অস্থির কাজের চাপ আর বিপুল দায়িত্ব আমাদের অত্যন্ত ক্লান্ত করে তোলে। আর দেহ যদি ক্লান্ত বিধ্বস্ত থাকে, মানসিক শান্তি আপনি পাবেন কি করে? অত্যধিক কাজ করাটাই যাদের নেশা, তারা সাধারণত আবেগের দ্বারা চালিত হন। সুশৃঙ্খল ভাবে কাজের পরিকল্পনা করা, সে সমস্ত কাজকে সুষ্ঠুভাবে নির্বাহ করা তাদের সাধ্যাতীত হয়ে যায়। কি করলেন এবং কতটুকু করলেন তার পেছনে ফিরে দেখবার জন্য থামতে পারেন না। এরা বরং লাফিয়ে বেড়ান এক অসমাপ্ত প্রকল্প থেকে আরেকটিতে। সৃষ্টি হয় বিভ্রান্তি আর জটিলতা, আসে অনাবশ্যক মানসিক চাপ। একসাথে একটিমাত্র কাজেই মন নিবদ্ধ করে তা সুচারুরূপে সম্পাদন করার অক্ষমতাই তাদের ক্ষিপ্ত করে তোলে। মানসিক চাপের এই দোসরদের সামলাতে হলে প্রয়োজন ব্যাপক শৃঙ্খলার অভ্যাস ও অনুশীলন, সেই আন্তরিক নিষ্ঠাপূর্ণ সাধনা। এটা রাতারাতি সম্ভব নয়। ইতিমধ্যেই আলোচনা করেছি যে সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য ধ্যানাভ্যাসই হলো একটি সার্থক দিন শুরু করার সর্বোত্তম উপায়। এটা এক গভীর প্রশান্তি অন্তর ছাপিয়ে উঠে ধরা দেয় বাহ্যিক রূপেও। সারাদিন কাটে নিখাদ শান্তি ও শান্ত ভাবের মধ্যে। শুনলেন স্বামী গোকুলানন্দের লেখা গ্রন্থ মানসিক চাপ জয় করার উপায়। তার প্রায় শেষ অংশে এসে পৌঁছেছি আমরা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার চিঠিপত্র। কেশব সিংহ রায় ডাক্তার, তিনি চিঠি লিখেছেন। তিনি নিজেকে চন্দন নাগরিক বলে বিশেষিত করতে পছন্দ করেন এবং চন্দননগর থেকে চিঠি লিখেছেন বলাই বাহুল্য, এবং চিঠির নাম দিয়েছেন শেষ চিঠি। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই চিঠি লিখছি। 2020 সাল থেকে প্রত্যহ সকালে শরণাগত অনুষ্ঠান শুনে আসছি। প্রায় 5 বছরে এটি একটি সুঅভ্যাসে পরিণত হয়েছে। কত শত জানা অজানা তথ্যে সমৃদ্ধ হয়েছি। আমার জীবনের মানেই পরিবর্তিত হয়ে গেছে। সৌমিত্র শরণাগতর কাছে চিরঋণী হয়ে থাকবো। 2020 সাল, করোনা মহামারীর পদধ্বনি শোনা যাচ্ছে। সমস্ত স্বাস্থ্যকর্মীরা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। আতঙ্কে ও দুশ্চিন্তায় হাসপাতালে কাজ শুরু করলাম। মনের চাপ কমানোর জন্য রেডিওটার উপর ভরসা করলাম। রেডিওর নব ঘুরিয়ে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনতে শুরু করলাম ও করোনার সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। সৌমিত্রবাবু সুললিত কণ্ঠে এই অনুষ্ঠান শুনতে শুনতে মন ভরে গেল। বিভিন্ন বিষয়ে নিয়ম করে চিঠি ও মহাজীবনের কথা নিয়ে লিখতে শুরু করলাম। কিছু লেখা পঠিত হলো এবং বেশ কিছু লেখা অপঠিত থেকে গেল।
কিন্তু সব লেখাগুলি নিজের কম্পিউটারে সংগ্রহ করে রেখেছি, সংখ্যায় 100 ছাড়িয়ে গেছে। ওর সুমধুর কণ্ঠে আমার চন্দন নাগরিক পরিচয় শুনে মনটা আনন্দে মেতে উঠত। নতুন উৎসাহে ডাক্তারির পাশে নতুন নতুন কাজে হাত দিতাম এবং বলতে নেই বেশিরভাগ কাজে সফল হতাম। অতুলনীয় সৌমিত্রবাবুর একজন অন্ধ ভক্ত হয়ে গেলাম। এই লজ্জায় ফেলে দেন, কিন্তু সব ভালো তো একটা শেষ থাকে। তাই হয়তো এই অধ্যায় শেষ হতে চলেছে। পরের অধ্যায়ে সৌমিত্রবাবুরই শরণাগত হব, স্মরণে সৌমিত্র। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো ভালো ভালো নাটক ও অন্য কোনো স্থানে আরো ভালো ভালো কাজ করুন। আমিও আপনার গুণমুগ্ধ ভক্তরা আপনার পাশেই থাকবো। আপনি আমার প্রণাম নেবেন। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। ভালোবাসান্তে ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। এইসব চিঠি পাওয়ার পর কিছু বলাটা খুব খুব বিপদ হয়ে দাঁড়ায়। মানে গলা আটকে আসে, চোখে জল চলে আসে। এত ভালোবাসা পেয়েছি আপনাদের, তার বদলে কি দিতে পেরেছি না পেরেছি জানি না, কিন্তু সত্যি সত্যি আমি আপনাদের খুব খুব মনে রাখবো। বড় আনন্দে কাটলো কটা দিন, কটা বছর, 7 বছর। এবারে তাহলে বাইরে দূরে 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। একটু গান শুনিনি। গানের পর 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে আমরা আছি কোচবিহারের মহাকাল ধাম, মহাকালের মন্দির, শিবের মন্দির সেইখানে। এবং সেই মন্দিরের মধ্যে নানা রকম নির্দেশিকা আছে। তার মধ্যে একটা নির্দেশিকা দেখে একটু মজাই করেছি গতদিন, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোথাও একটা এক ধরনের একটা ভক্তির ভাব, একটা রক্ষণশীল ভক্তির মনোভাব কোথাও এই নির্দেশিকার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। সেটা হলো যে বাবাকে যে চিড়ে দই দেওয়া হবে বাবার ভোগের জন্য, সেই চিড়ে দইয়ে চিড়ে যেন কোনোভাবেই মেশিনে তৈরি করা না হয়। মেশিনের জিনিস বাবা গ্রহণ করবেন না। মানে আমার বেশ অবাক লেগেছে, তার কারণে এই ধরনের নির্দেশিকা আমি এর আগে অন্য কোথাও পাইনি, অন্য কোনো মন্দিরে এই ধরনের দেখিনি। আজকের দিনে তো মেশিনে চিড়ে হবে, আমি দোকান থেকে কিনে আনবো, এনে চিড়ে দই করে বাবাকে দেব, এটাই খুব দস্তুর। কিন্তু এখানে সেইটা করা যাবে না। আর নানান জায়গায় টাকার কথা বলা আছে, টাকার কথা। যেমন বাবার মাথায় যদি ফুল জল দিতে চান তাহলে আপনাকে 25 টাকা দিতে হবে। 25 টাকা! আজকের দিনে 25 টাকাটা কি? কিছুই না। তাহলে বাবার মাথায় এই প্রণামী বাবদ ফুল জল দেবার জন্য একটা টাকা পয়সা চাওয়া হচ্ছে। যেমন ধরা যাক ভক্তের শান্তি ও চরণামৃতের প্রণামী হিসেবে 15 টাকা এবং 25 টাকা, এই দুটো ঠিক করা আছে। আর একটা নির্দেশিকা মন্দিরের গায়ে লেখা রয়েছে। আরো সব নানান রকম মজার মজার নির্দেশিকা এই মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে। একটা বলি, সেটা হচ্ছে মজার নয়, সেটা একটা নির্দেশ যে শনি এবং মঙ্গল এই দুটো বারে, শনি এবং মঙ্গল আপনারা জানেন যে শিবের পুজো বা শক্তির পুজোর ক্ষেত্রে খুব প্রশস্ত দিন। এই শনি এবং মঙ্গল এই দুটো বারে ভক্তরা 10টা থেকে 12টার মধ্যে উপস্থিত হবেন। তার মানে শনি মঙ্গলবার 10টা থেকে 12টায় বিশেষ পুজোর দিন, সেখানে উপস্থিত থাকতে হবে। আর একটা কথা বলা আছে, তার ভেতর থেকে কোথাও একটা এই অঞ্চলের সমাজ জীবনের একটা পরিচয় হয়তো পাওয়া যায়। বলছেন ভুটানের টাকা দিবেন না। হ্যাঁ, ভুটানের টাকা দিবেন না। তাহলে এটা তো ভুটান সীমান্তের খুব কাছাকাছি। ভুটান থেকেও এখানে মানুষজন চলে আসেন এবং সীমান্ত নিয়ে যাই বলুন না কেন, সীমান্তে যতই প্রহরা থাক না কেন, একটা চলাচল একরকম করে চলাচল কিন্তু হয়েই থাকে, এ আমরা সবাই জানি। মানুষকে ওই রকম করে পুরোটা আটকে রাখা যায় না, যতটা সম্ভব আটকে রাখতে হবে নিশ্চয়ই।
তো ভুটান সীমান্ত থেকেও কখনো কখনো লোক চলে আসে, বা ভুটানের টাকা পয়সা এখানে চলে আসে। তো সেই ভুটানের টাকা এখানে দেবেন না। আমার একটা গল্প মনে পড়ে গেল, আপনাদের বলি, একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে হয়তো। গল্পটা বলবার আগে একটু গান শুনে নি, তারপর বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। টাকা এর সূত্র ধরে একটা গল্প মনে পড়ে গেছে, সেইটা বলবো এই 92.7 বিগ এফএম এ। ভিয়েতনাম গেছি, বুঝলেন, ভিয়েতনাম। তো সেখানে ওই হোচিমিন বলে একটি শহর আছে, সেই শহরে আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধের স্মারক হিসেবে একটা প্রদর্শনশালা আছে, মিউজিয়াম। তো সেইটা দর্শন করতে এসেছি আমরা, দর্শন হয়ে গেছে, খুব ভারাক্রান্ত মন নিয়ে। সত্যি সত্যি ওদের মধ্যে না একটা কথা চালু আছে যে যারা এই এই ঘরের মধ্যে ঢোকে, যে বিশেষ করে আমেরিকানরা কিভাবে ভিয়েতনামীদের উপর অত্যাচার করেছিল সেটা যে ঘরে দেখানো হয়, তার ছবি টবি ইত্যাদি আরো নানান রকম সব আছে উপাদান। সেটাকে বলে ওরা অরেঞ্জ রুম। তো ওরা বলে যে অরেঞ্জ রুমে ঢোকবার সময় লোকে শুকনো চোখে ঢোকে, আর বেরোবার সময় লোকে অশ্রু প্লাবিত চোখে ঢোকে। এটা সত্যি তাই, মানে কি ভয়াবহ, কি কষ্টের সেই ঘরটা দেখা। সে যদি আপনারা কখনো যান তাহলে নিজেরা বুঝতে পারবেন, সে বর্ণনা দিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমি যেটা বলছি, বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে এটা ওটা ওই রাস্তায় যেরকম বিক্রি করে সেরকম বিক্রি করছে। তাদের মধ্যে একজন বলল যে আমি ইন্ডিয়ান কারেন্সি নেব। সত্যি সত্যি তার কাছে দুটো 100 টাকার নোট দেখতে পেলাম আমরা। বিদেশ বিভুঁইয়ে অত দূরে গিয়ে হঠাৎ নিজের দেশের টাকা দেখলে কিরকম, মানে নিজের আত্মীয়কে দেখার মতন একটা আনন্দ হয় আর কি। সেইটা হঠাৎ মনে পড়ে গেল, এই ভুটানের টাকা দেবেন না এইটা দেখে। দুটো দেশের দুটো আলাদা টাকা, আর টাকা পয়সা চলে। কিন্তু আমরা কলকাতায় বসে বা কলকাতার আশপাশে বসে বুঝতে পারবো না। উত্তরবঙ্গের অনেক জায়গায় এরকম নেপালের টাকা, ভুটানের টাকা এরকম সব চলে আসবার সম্ভাবনা থাকে। সেইটা একটু সতর্ক করে দেওয়া হচ্ছে আর কি। তা যাই হোক, সেই আলোচনা নিয়ে লাভ নেই। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে এই মন্দিরে নানান কিছু করতে গেলেই একটা টাকা নেবার কথা ঘোষণা করে দেওয়া আছে। এটা একটু খারাপ লাগতে পারে আপনার। টাকা পয়সার ব্যাপারটা মন্দিরের সঙ্গে যুক্ত না থাকাটাই ভালো বলে মনে হয় কোথাও। কিন্তু আবার উল্টো দিকে একটা কথা বলি, এই মন্দিরটা তো কত সরকারি অনুদান পায় না, বা কোথাও থেকে কোনো টাকা পয়সা এরকম করে পায় না, সেই মাপের মন্দির নয়। তার ফলে পুরোহিত বলছিলেন যে ওই মানুষজনের কাছ থেকে টাকা নিয়েই এই মন্দিরটা চালাতে হয়, খুব দিন দরিদ্র ভাবেই চালাতে হয়। কত আর মানুষ টাকা দেন, তাই দিয়ে কি আর একটা গোটা মন্দির চলে? তো যাই হোক, এই মন্দিরের ভেতরে প্রবেশ করি। প্রথমে দেখব ভদ্রকালীর মূর্তি। ভদ্রকালীর মূর্তি যে গর্ভগৃহে আছে, যে বলছিলাম লম্বা টানা চালার মতন হয়ে আছে, তার মধ্যে প্রথম ভদ্রকালী যে ঘরে রয়েছেন সেই ঘরে প্রবেশ করলাম আমরা। আজকের মতো এই পর্যন্তই থাক। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। জানি গো দিন যাবে, এদিন যাবে, একদা কোন বেলা শেষে মলিন রবি করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার ঘের পানে চাবে। পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবুও দিন যাবে, এদিন যাবে। তোমার কাছে আমার মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। তোমার কাছে আমার এই মিনতি, সাঙ্গ যবে হবে ধরার পালা, যেন আমার গানের শেষে থামতে পারি সমে এসে, 6টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা।
এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা, সাঙ্গ যবে হবে ধরার পালা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই আশ্বিন 1432, ইংরেজি 26শে সেপ্টেম্বর 2025, শুক্রবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 30 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 28 মিনিট। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 1টা বেজে 57 মিনিট গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। রাত্রি 8টা বেজে 36 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দেবী দুর্গার সম্পর্কে বলছি আপনাদের। খানিকটা কথা বলেছি, এবং নিশ্চয়ই আমার নিজের ধারণা, এই যে আমরা পুজো করি, দুর্গা পুজো, তাতে যে মূর্তি, কোথাও একটা এই যে আমাদের পুরনো ধারণা পুজো সম্পর্কে, যে এটা মহিষাসুরমর্দিনীর পূজা বা অকাল বোধনের পূজা, সেখান থেকে একটু হয়তো সরে আসছে। এটা মহিষাসুরমর্দিনীর পূজা, এটা অকাল বোধনে দেবীর পূজা, কিন্তু সেই দেবী অন্য দেবীর সঙ্গে মিলে যাচ্ছে একসঙ্গে। সেই কথাই বলবার চেষ্টা করছিলাম আপনাদের, যে যিনি দুর্গতি থেকে ত্রাণ করেন তিনি দুর্গা। তিনি দুর্গ নামে এক অসুরকে বধ করেছিলেন, তিনি আমাদের দুর্গতি থেকে ত্রাণ করবেন। এই নিয়ে আরো কথাবার্তা হবে। তারপরে পরম লক্ষ্য স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবত গীতা থেকে পাঠ শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি বলতে বসেছি পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। দুর্গাকে নিয়ে কথা হচ্ছিল। তো বলি আপনাদের যে মহাভারতে যখন অজ্ঞাতবাসে আছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, বিরাট রাজার সভায় অজ্ঞাতসারে আছেন, অজ্ঞাতবাসে আছেন, সেই সময় এই বিরাটনগরে প্রবেশ করবার আগে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবার জন্য যুধিষ্ঠির এক শক্তি দেবতার স্তুতি করলেন, দুর্গা। তিনি দুর্গা বলেই বললেন, দেবী দুর্গাং ত্রিভুবনেশ্বরীম। যুধিষ্ঠিরের এই যে দুর্গা স্তুতি, তার মধ্যে দেবীর সমস্ত রূপেরই প্রায় বর্ণনা আছে। এই বর্ণনার ক্রমে ক্রমে যখন দুর্গার নামটা এসেছে, তখন যুধিষ্ঠির বলছেন, তুমি সমস্ত বিপদ আপদ ভয় থেকে ত্রাণ করো বলেই তোমাকে লোকে দুর্গা বলে। যারা অরণ্য কান্তারের মধ্যে পথ হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, যারা মহাসমুদ্রে মগ্ন হয়, মানে এই সংসার সমুদ্রের কথা বলা হচ্ছে, দস্যুরা যাদের বন্দি করেছে, তাদের সকলের গতি তুমি। এমন যে সংকটাপন্ন অবস্থায় আমরা পড়েছি, যেখানে আমাদের অজ্ঞাতবাসে থাকতে হবে, আমাদের লুকিয়ে থাকতে হবে, আমাদের খোঁজ যেন কোনোভাবে কৌরবেরা না পায়, দুর্যোধন এবং তার ভাইয়েরা না পায়, সেই রকম করে আমাদের ছদ্মবেশে ছদ্ম পরিচয়ে থাকতে হবে। এই যে মহাসংকট,
এই অবস্থাতেও যদি কেউ তোমাকে স্মরণ করে তারা কিন্তু আর বিপন্ন হয় না। এই দুর্গ বা বিপদ থেকে ত্রাণ করেন বলেই তার নাম দুর্গা। এই যে মহাভারতে কথাটা বলছেন যুধিষ্ঠির, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং মার্কণ্ডেয় চণ্ডীতেও সেই কথাটা বলা হচ্ছে। ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই কথাটা আছে, যেটা আমরা